লাহাব, ধ্বংস হবি তুই আর তোর দুই হাত। আমি মোহাম্মদ ধ্বংস হবে না, মানে এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপবাদ দিলে, তার ব্যাপারে কথা বললে, এটা আমরা সহ্য করলেও এটা আল্লাহ সহ্য করবেন। কত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আজকে যেটাও গাল দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি? কিছুদিন আগে নুপুর শর্মা বিজেপির নেত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছিল না? মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? খবরের কাগজ দেখে নিয়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছিল, পুরো ভারতবর্ষ কেঁপে গিয়েছিল, পুরো ভারতবর্ষের মানুষ আন্দোলন নেমে গিয়েছিল, এমনকি বিজেপির নেত্রী ওর পর থেকে ওকে বিজেপি তাড়িয়ে পর্যন্ত দিয়ে দিয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বললে, ওর বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে কথা বললে দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি রেখে দিয়েছেন কে? শুধু তাই নয়, একজন ফ্রান্সের একজন চিত্রশিল্পী সে মুহাম্মদের চিত্র এঁকেছে, নাউজুবিল্লাহ পড়েন, চিত্র মানে ব্যঙ্গচিত্র এঁকেছে, ওর মৃত্যুটা পর্যন্ত ভালো হয়নি, ট্রাক্টর চেপে চলে গেছে ওকে, ট্রাক্টর চেপে চলে গিয়েছে ওকে, ওর মৃত্যুটা পর্যন্ত ভালো হয়নি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেওয়া যে ব্যক্তি দিবে, আমরা সহ্য করলেও এটা সহ্য করবেন না কে? আল্লাহ। বুঝতে পারলেন কেন নাযিল হয়েছে? বুঝতে পারলেন কেন এই সূরাটা দিল আল্লাহ? টিট ফর ট্যাট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ নেবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ হবে না, লাগবে না, বরং আমি তোমাকে অভিশাপ দিই, তুমি ধ্বংস হয়ে যাবা। ধ্বংসের অভিশাপ দিলেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। মনে আছে আপনাদের? বলেন এটা কত নম্বর সূরা? 111। এই সূরার অর্থ কি? হ্যাঁ, অগ্নি শিখা। আচ্ছা, এই সূরাটা মাদানী? আওয়াজ করে বলেন মাশাআল্লাহ, মুখস্থ আছে আপনাদের। তার মানে শুনছেন আপনারা না? তার মানে শুনছেন আপনারা? আচ্ছা, এবার ভিতরে ঢুকি নাকি? হলো অনেক ভূমিকা। আচ্ছা, এই সূরাতে কি বলছে দেখেন। এই সূরাতে বেসিক্যালি আবু লাহাবের ধ্বংসের কথা বলা হয়েছে এবং তার ওয়াইফ মানে তার স্ত্রী এবং তার পরিবার গোটা ধ্বংসের কথা বলেছে। প্রথম 3টা আয়াতে, 5টা আয়াত আছে টোটাল, কটা? সবাই বলেন 5টা আয়াত আছে। 5টার মধ্যে 3টা আয়াতে আবু লাহাব এবং তার সন্তানদের ধ্বংসের কথা বলা হয়েছে, বাকি 2টা আয়াতে তার স্ত্রীর কথা বলা হয়েছে, তার স্ত্রী। বুঝছেন ক্লিয়ার বিষয়বস্তু কি বলা হয়েছে? এবার এক এক করে যাই। আল্লাহ শুরু করছেন, দেখেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং আবু লাহাব নিজে। কথাটা কার? এত আসতে আল্লাহ তাআলা আবু লাহাবকে এই কথা বলছে। এখন আসেন এই আবু লাহাবটাকে কেন তার ব্যাপারে এত এত মানে কড়া কথা বললেন আল্লাহ তাআলা? বলেন তো, ভিলেন তো অনেকেই ছিল। ভিলেন যেমন ফেরাউন ছিল, বলেন আর নাম বলে তো একটা, আবু জেহেল ছিল, নমরুদ ছিল, হ্যাঁ তাই না? আর কে ছিল? কারুন ছিল, বড় বড় ছিল ফেরাউন মানে ভিলেন। কিন্তু কারো নামে গোটা সূরা কোরআনে আছে? বলেন কারো কোনো ফেরাউন মানে ভিলেনের নামে মানে গোটা গায়ে হল ভাষায় বলাটাকে টিভিতে যখন বলে না যে প্লেয়ার কে আর হারাবি কে, বলেন তো এই ভিলেন এটা হচ্ছে নাম্বার 1 ভিলেন। এর চাইতে বড় ভিলেন ছিল ফেরাউন, কারো নামে শোনা নাই, কিন্তু এই হচ্ছে ব্যতিক্রম ভিলেন যার নামে গোটা সূরাই আল্লাহ দিয়ে দিলেন। তার মানে ভিলেনটা ছোট নাকি বড়? হ্যাঁ, বড় ভিলেন ছিল। কত বড় ভিলেন বুঝতে পারবেন যাবো দিয়ে। তো আবু লাহাব দেখতে কিন্তু একটু সুন্দর ছিল, ওর চেহারাটা খুব সুন্দর ছিল। অনেক মানুষ আছে না চেহারা সুন্দর কিন্তু ভেতরটা কুচকুচে কালো, আছে না নাই? আবার এমন অনেক মানুষ আছে যে চেহারাটা কালো কুচকুচে কিন্তু অন্তরটা দুধের মতো ধবধবে সাদা, আছে না? এই মিজানুর রহমান আজারি একবার বলছিলেন যে একবার আমি বাইরে পড়ালেখা করতে গেছি, নামাজ পড়ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখানে দেখছি কিরামিন আর এদিকে দেখছি কাতিবিন, মানে 2 কালোওয়ালা ব্যক্তি, একদম কালো কুচকুচে ব্যক্তি। দেখে মিজানুর রহমান আজারি দিয়েছে দৌড়, এত ভয়ঙ্কর চেহারা। তাকে বলা হলো যে 5 বছর এদের সাথে তোমাকে থাকতে হবে। তো তাদের সাথে কথা বলেছে, দেখলো যে আসলে তাদের মুখটা কালো হলেও তাদের অন্তরটা দুধের মতো ধবধবে সাদা। কি চমৎকার কথা বলে তারা। এমন অনেক মানুষ আছে না, আবার অনেকে দেখতে সুন্দর, ভালো না, মানসিকতা ছোট, লোককে অবহেলা করে, অবজ্ঞা করে, এমন মানুষ কম নাকি বেশি? কথা বলেন, বেশি আছে।
অনেকে আছে মাশাআল্লাহ দেখতেও সুন্দর, অন্তরটা ভালো, এমনও মানুষ আছে, কি বলেন? এমনটা তো নয় যে দেখতে খারাপ বলে তার অন্তরটাও খারাপ হবে, এমনটাও তো নয়, তাই না? তেমন অনেক ধরনের মানুষ পৃথিবীতে বসবাস করছে। আবুল আহাব দেখতে সুন্দর ছিল, ওই জন্য তাকে লাহাব বলে ডাকা হতো। লাহাব মানে কি বলেছিলাম? অগ্নিশিখা, মানে আগুনের মতো টকটকে লাল, দুধের মতো লাল ছিল তার চেহারা, খুবই সুন্দর চেহারা ছিল, কিন্তু অন্তরটা ভালো ছিল না। সারাক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগে থাকতো, দেখতে পারতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার চাচা লাগে, অথচ আপন কলিজার চাচা। দেখেন কি অত্যাচার করেছে, কত বড় ভিলেন দেখেন। এক সম্পর্কে লাগে চাচা, 2 নাম্বার তারা আবার প্রতিবেশী হচ্ছে আবুল আহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু প্রতিবেশী, পাশাপাশি থাকে ওরা, যার ফলে অত্যাচার করাটা কিন্তু ওর আরো সুযোগ হয়েছে ভালো। দেখেন কি অত্যাচার করেছে। অত্যাচার নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতে বেরোতেন, তার পেছনে পেছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে কিন্তু আবুল আহাব যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতেন, বুঝে যে বিদায় দিত, এতে ওর এন্ট্রি হতো, এন্ট্রি লেভেল ওকে বোঝাতে শুরু করতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললো ভুল বললো, ওর কথায় কান দিও না। নাউযুবিল্লাহ করতে পারলেন না? মানে তাকে ভাঙানোর চেষ্টা করতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনতে হবে না। বলেন অত্যাচারটা কম নাকি বেশি? শুধু এখানে কেমন তো নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতে যেতেন তখন যাতে বেশি দূর যাতে দাওয়াত যেতে না পারে, এই জন্য পাথর নিয়ে তার পায়ে